ঘরে থাকা মাত্র কয়েকটা উপকরণ দিয়ে আজকে বানাচ্ছি আম কাসুন্দি। এইভাবে যদি আম কাসুন্দি এত সহজে বাড়িতেই বানিয়ে নেওয়া যায় তাহলে দোকান থেকে কিনে খাওয়ার কী প্রয়োজন। আর বাজারের কেনা কাসুন্দির থেকে বাড়িতে বানানো এই কাসুন্দির স্বাদ কিন্তু অনেক বেশি ভালো হবে। এইভাবে বানিয়ে সারা বছর জুড়ে সংরক্ষণ করে রাখতে পারবেন। আর বানানো তো একেবারেই সহজ, খুব কম সময় লাগে, অল্প সময়ের মধ্যে ঝটপট বানিয়ে নিতে পারবেন। তার জন্য এখানে আমি একটা বড় সাইজের কাঁচা আম নিয়েছি। আপনারা তো জানেন আমাদের কাঁচা আমগুলো বেশ বড় বড়, তো একটা আমে অনেকটা কাসুন্দি আমাদের তৈরি হয়ে যাবে। তো কাঁচা আমটাকে ভালো করে ধুয়ে শুকনো অবস্থায় ভালো করে শুকনো কাপড়ে মুছে নিয়েছিলাম। কাটার পরে আমের খোসা ছাড়ানোর পরে আর ধোবো না, আমটার খোসা ছাড়িয়ে ভালো করে গ্রেট করে নিয়েছি। এরপর আমের যে রসটাকে সেটা হালকা করে এভাবে একটু চিপে নিচ্ছি। পুরো রসটা চিপে দেবো না, অতিরিক্ত যে রসটা রয়েছে সেটাকে হালকা করে চিপে দিচ্ছি। পুরো রসটা একদম কাপড়ের মধ্যে রেখে চিপে চিপে দিলে পুরো টকটা বেরিয়ে যাবে। তো হালকা করে এভাবে করে রসটা চেপে বের করে অন্য একটা বাটিতে আমগুলো নিয়ে নিলাম। আর লাগছে কাঁচা লঙ্কা। আপনারা চাইলে লঙ্কাটা গ্রেট করে দিতে পারেন বা শিলেও বেটে নিতে পারেন, তবে আমি এইভাবে করে লঙ্কাটাকে কুচি কুচি করে নিচ্ছি। ঝালটা নিজেদের স্বাদ মতো দিয়ে নেবেন। তো এভাবে করে বানালে কিন্তু খেতে ভীষণ ভালো হয় আর বানানো একেবারেই সহজ। লঙ্কা দিয়ে দেওয়ার পরে এখন দিয়ে দিচ্ছি স্বাদ মতো একটু চিনি, ওই 1 চামচ মতো দিলাম। দিচ্ছি 1 চামচ লবণ, 1 চামচ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, 1 চামচ হলুদ গুঁড়ো আর দিয়েছি একটু বিট লবণ। এখন এই সমস্ত মশলাগুলো আমের সাথে খুব ভালো করে মিশিয়ে নেব। আমের সাথে মশলাটা দেখুন খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। এরপর লাগবে সর্ষে। সর্ষেটাকে আমি ভালো করে ধুয়ে রোদে শুকিয়ে নিয়েছিলাম। এখানে নিয়েছি কালো সর্ষে, ওই 3 চামচ মতো সর্ষে হয়েছে। যেরকম আম নিয়েছি সেই পরিমাণ বুঝে সর্ষে নিয়েছি। আর এখানে নিয়েছি হলুদ সর্ষে। কালো সর্ষের তুলনায় হলুদ সর্ষেটা একটু কম পরিমাণে নিয়েছি। দুটো সর্ষে ভালো করে ধুয়ে রোদে শুকিয়ে নিয়েছি। এরপর সর্ষে দুটোকে মিক্সিতে আমি গুঁড়ো করে নিলাম। চাইলে শিলেও গুঁড়ো করে নেওয়া যেতে পারে, তবে আমি মিক্সিতে গুঁড়ো করে নিয়েছি। এরপর আমের যে মশলা মাখানো আমটার মধ্যে দিয়ে দিলাম সর্ষে গুঁড়ো আর দিয়েছি বেশ কিছুটা সর্ষের তেল। তবে এখন কিছুটা সর্ষের তেল দিলাম, পরে কিন্তু আরও তেল লাগবে। এখন এই সমস্ত কিছুকে একটু ভালো করে সময় নিয়ে মিশিয়ে নিতে হবে, যেন সমস্ত কিছু সুন্দরভাবে মিশে যায়। একটু সময় নিয়ে খুব ভালো করে মিশিয়ে নেব। দেখুন বন্ধুরা, ভালো করে তো সমস্ত কিছু মিশিয়ে নিয়েছি, তবে এরপর কিন্তু আরও কিছুটা সর্ষের তেল লাগবে। তো আরও কিছুটা সর্ষের তেল দিয়ে আবারও মিশিয়ে নিচ্ছি। আর একটু টেস্ট করে দেখলাম আর একটু লবণও লাগবে, তো সেই বুঝে আমি দিয়ে দেবো আর একটুখানি লবণ। আর দিয়ে দেবো ভিনিগার। যে পরিমাণে কাসুন্দি আছে সেই বুঝে আমি দিয়ে দিলাম ভিনিগার। এখানে আমি 1 চামচের থেকে 1 চা চামচের থেকে একটু কমই দিয়েছি। ভিনিগারটা দেওয়ার কারণে কাসুন্দিটা নষ্ট হবে না, সারা বছর জুড়ে সংরক্ষণ করে রাখা যাবে। এরপর আমি এর মধ্যে ওই যে বললাম একটুখানি লবণ কম ছিল, তো সেই বুঝে আর একটু লবণ দিয়ে আবারও ভালো করে মিশিয়ে নিচ্ছি। এরপর সমস্তটা ভালো করে মেশানো হয়ে গেলে একটা কাচের বয়ামের মধ্যে আমি কাসুন্দিটাকে তুলে নিচ্ছি। আজকে এটা বানালাম, তো এটা কিন্তু আজকে খেতে অতটা ভালো লাগবে না, এটাকে এখন কিছুদিন রোদে দিতে হবে। খুব কড়া রোদ হলে সারাদিন ধরে রোদে রেখে দেওয়া যাবে না। খুব কড়া রোদ হলে ওই 1 ঘন্টা মতো রোদে দেবো 1 সপ্তাহ ধরে। আর যদি হালকা রোদ থাকে তাহলে সারাদিনে দিয়ে দেবো রোদে। তবে খুব বেশি কড়া রোদে যদি কাসুন্দি দেওয়া হয় তাহলে কিন্তু তেতো হয়ে যেতে পারে। তো এখন তো রোদটা খুব একটা কড়া নেই, হালকা রোদই আছে। তো এখন 7 দিনের জন্য 1 সপ্তাহ ধরে আমি কাসুন্দিটাকে রোদে রাখবো। আর যদি খুব কড়া রোদ হয় তবে 1 ঘন্টা মতো দিলেই কিন্তু হয়ে যাবে, তার থেকে বেশি রোদে রাখা দরকার নেই। আর যে বয়ামটা প্রথমে তুললাম ওটা পুরোটা ধরলো না, তাই অন্য একটা বয়ামে তুলে নিয়ে ওপর থেকে আরও কিছুটা দিয়ে দিচ্ছি সর্ষের তেল। এবার মুখটা একটা কাপড় দিয়ে বন্ধ করে দিয়ে দেবো রোদে। ঢাকনা দিয়ে বন্ধ করে দিলে ভালো হতো, মানে ছাঁচটা বেরোতো না, কিন্তু ঢাকনা দিলে রোদে আবার ঢাকনা ফেটে যেতে পারে, ভেতরটা ঘেমেও যেতে পারে। তো ওই জন্য একটা মুখে কাপড় বেঁধে এখন রোদে রেখে দিলাম। তো 1 সপ্তাহ পর কাসুন্দিটা খাওয়া যাবে। তো চলুন বন্ধুরা, আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি। দেখা হবে নতুন আরেকটা ভিডিওর সাথে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো টাটা। আর আমার এই রেসিপিটা আপনাদের কাছে কেমন লাগলো বন্ধুরা একটু কমেন্ট করে জানাবেন। আর ওই যে কদিন আগে আম তেল বানিয়েছিলাম সেটাও তো এখন রোদে দিচ্ছি, তো সেটা ওই যে পাশাপাশি নামিয়ে দিলাম। চলুন আজকের মতো টাটা।